হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে বেঙ্গলি স্টাইল আলু দিয়ে এগ কারি রেসিপি শেয়ার করছি। জানি সবাই এগ কারি ঘরে বানিয়ে থাকো, তবে আমি কিভাবে এই এগ কারি রেসিপিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের কাছে রেসিপি ভালো লাগবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো আগেই বয়ল করে চোচা ছাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছিলাম। এবার সবগুলো ডিম এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তার সঙ্গেই সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ। তোমরা আগের থেকে হলুদ লবণ মাখিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদে একটু মিশিয়ে নিচ্ছি ডিমগুলো। আর এবার ডিমগুলোকে আমি কিন্তু চারপাশ থেকে সুন্দর লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এক এক করে। এই ডিম কারি রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। মাঝে মধ্যে এইভাবে করে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় টুকরোতে কেটেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নেবে। আলুগুলো এদিকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে আলুগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে ছিল লং, দারচিনি এবং এলাচ। এর সঙ্গেই সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। এবার একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এইদিকে দেখো পেঁয়াজগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2.5 চামচের মতন অ্যাড করলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা বের হয়ে যায়। অবশ্যই এই মশলাটা কিন্তু একটু ভেজে নেবে, তাহলে কিন্তু সবজির টেস্ট ভালো হবে। এবার ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে আমি ছোট ছোট দুটো টমেটোকে পিউরি করে রেখেছিলাম। টমেটো পিউরি দিয়ে আরও 1-1.5 মিনিটের মতন এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তার আগে এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিলাম রসুনের কোয়া। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে যারা পছন্দ করো দিতে পারো, আর যারা পছন্দ না করো তারা স্কিপ করে যাবে। এবার ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের মতো। এর সঙ্গেই আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছিল, তো ও এদিকে নাড়ছিল, আমি এদিকে মশলাগুলো অ্যাড করছিলাম। সঙ্গেই একটু দিয়ে দিয়েছি চিনি, খুব সামান্য, তবে যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। এর সঙ্গেই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট চামচে 1 চামচ। 1/2 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর মিক্সির বাটিটাতে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আরও একটু জল এর মধ্যে অ্যাড করেছি। এতে করে এই যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম এগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হবে। এদিকে দেখো মশলাটা প্রায় 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তবে এই মশলাটাকে আরও 1-1.5 মিনিটের মতন আমি কষাবো, যাতে করে এর মধ্যে এখনও যে জল জল ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখো মশলাটা এখানে প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং ডিম অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে ডিম আলুর মধ্যে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে যায়। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে জল। এখানে আমি হালকা গরম জল অ্যাড করেছি। তোমরা গরম জল অ্যাড করতে পারো অথবা নর্মাল জলও অ্যাড করতে পারো, তবে গরম জল দিলে কালার এবং টেস্ট দুটোই কিন্তু ভালো হয়। এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য হাই হিটে। 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। ডিম কারিটা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। আর তোমরা এর গ্রেভিটা যতটা ঘন বা পাতলা রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জাল করে নেবে। আমি এটাকে খুব বেশি পাতলা করিনি, একটু গাঢ় করে করেছি। আমার একদম রেডি। এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি।
দেখো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।